আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের বিডি গোস্ট হান্টার 24 এর সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই বিডি গোস্ট হান্টার 24 এর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও কিন্তু ভালো আছি। তো ভালো থেকে ভিউয়ার্স, আপনারা গত ভিডিওতে দেখতে পাইছেন যে আমরা কিন্তু এই কাটা জোলা বা জোলার পারে আমরা কিন্তু আইছিলাম ইনভেস্টিগেশন করতে। ওস্তাদ ছিল, তো আসার পরে পারভেজ ভাই এবং নিয়াত ভাইয়ের সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। এই কারণে কোন রকম ওস্তাদ কিন্তু তাদেরকে ছাড়ানোর পরে আমরা কিন্তু চলে যাই। তো আজকেও আমরা ইনভেস্টিগেশন করতে আইছি। আপনারা বলতে পারেন যে আজকে আসন করলেন না কেন? আসলে ইনভেস্টিগেশন করার কারণ হচ্ছে ওস্তাদ একটা খারাপ আলামত বা ভালো আলামত দেখায়, কান্নার আওয়াজ পায়। তারপরে উনি ওনার যে 201 জনের ইমাম সাহেব এবং 5 পাওয়ারের বাচ্চার সাথে কথা বলার পরে বলে যে এখানে আবার ইনভেস্টিগেশন করতে তুমি যাও তোমার টিম মেম্বারদের নিয়ে। তো ইনশাল্লাহ সেই কারণে কিন্তু আজকে আমরা এখানে চলে আসলাম। তো আজকে আমার সাথে আছে নিয়াত ভাই এবং বাম পাশে আছে পারভেজ ভাই এবং ক্যামেরা আছে আতিফ ভাই। আসসালামু আলাইকুম। আমি সাব্বির, আর আমার আপনার সবার প্রাণপ্রিয় কবিরাজ আমার উস্তাদ শাহপরান সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি একটা কথা বলি, আপনারা যারা আমাদের ভালোবাসা দিচ্ছেন, আপনারা আরো বেশি ভালোবাসা দিবেন এবং সবাই দোয়া করবেন এই চ্যানেলটির জন্য। এই চ্যানেলটি যদি ভালোভাবে আমরা চালাইতে পারি এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বোপরি মানব কল্যাণে মানব জাতির সেবা করতে পারি, সেই দোয়াটুকু করবেন। তো আর বেশি আমি কথা বলবো না, এখন কথা বলবে আমার আপনার সবার প্রাণপ্রিয় কবিরাজ আমার উস্তাদ শাহপরান সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওতে যুক্ত আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গত ভিডিওতে আপনারা অনেকেই দেখতে পাইছেন যে কোন কারণে এই জায়গায় থেকে আমি সমস্যা সমাধান করতে পারি নাই। তো সমস্যা সমাধান না করে আমি বাড়িতে গেছি যে আসন দেব বলে। আজকে আসন দেওয়ার কথা ছিল, আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি নেক হায়াত যদি দান করে থাকে কালকে আমি আসন দিয়ে এই সমস্যাটা উদ্ঘাটন করার চেষ্টা করব। তো আমি আজকে আবারও ইনভেস্টিগেশনে আইছি। তার কারণ আমি রাত্রেবেলায় কান্নার সুর শুনতে পাইছি। কান্নার আওয়াজ পাওয়ার পরে আমার ঘুম ভাঙে। তারপরে আমার 201 জিন্নাতের ইমামকে ডাক দেই, আমার প্রাণপ্রিয় বন্ধু। তাকে ডাকার পরে তার কাছে আমি প্রশ্ন করছি যে এত রাত্রে আমার কানে কান্নার আওয়াজ কোন কারণে আসলো। তো তিনি একটু সময় নিয়েছে আমার কাছ থেকে। একটু সময় নেওয়ার পরে আমাকে বলে যে কালকে যেই জায়গায় ইনভেস্টিগেশনে গিয়েছিলেন ইনশাল্লাহ আজকে সেই জায়গাতে যাবেন। ওই জায়গাতে গেলে কান্নার আওয়াজের কোন কারণ সেই কারণটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এই জায়গাতে আসছি যে কান্নার আওয়াজে কোন কারণে আমার ঘুম ভাঙলো, কান্নার আওয়াজে। আর এই উত্তর যেন আমি কবিরাজ শাহপরান উদ্ঘাটন ভালোভাবে করতে পারি, সহি সালামতে যেন করতে পারি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা, যে কথা না বললেই নয়, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, এত ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার কোনো দাম আমি দিতে পারবো না। শুধু দোয়া করতে পারবো 2 হাত তুলে প্রাণ খুলে মহান আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করতে পারবো শুধু আপনাদের জন্য। তাই দোয়া করবেন আমি যেন মানব কল্যাণে মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। তো দোয়া করবেন, পাশে থাকবেন। আর দেখেন এই জায়গাতে আমি কোনো কিছু উদ্ঘাটন করতে পারি কিনা ইনশাল্লাহ। আর আরেকটা কথা সাব্বির ভাই, ওই দূরে কিন্তু মাইকের আওয়াজ আসতেছে। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স যারা ভালোবাসার মানুষ আছেন, আপনারা কিন্তু জানেন গভীর রাত্রে হ্যাঁ অনেক দরকার সাউন্ড বা বাজনা আসে, তো এই কারণে আসতে পারে, কিছু মনে করবেন না। আর আমাদের পাশে থাকবেন, যারা লাইভের সাথে যুক্ত আছেন তারা সম্পূর্ণ লাইভটি দেখবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ এখানে কি আছে উস্তাদ কিন্তু আজকে উদ্ঘাটন করবে। আমার তো জানা মতো উস্তাদ এখানে তো খারাপ কিছু থাকার কথা, কারণ যে বেদটা করছে আমাদের সাথে আমি জানি না কি আছে। তো সময় কম আমার হাতে ভাই, সময় কম। আসলে গভীর রাত হয়ে গেছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদ খুব ঘ্রাণ পাচ্ছি ফারুক ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু একটা ঘ্রাণ আকবার, আসতেছে। আল্লাহু আকবার, মানে একটা সুঘ্রাণ বাড়াইছে উস্তাদ। আল্লাহু আকবার। আগরবাতি ইয়া আল্লাহ। সেম না? ভাই সুঘ্রাণ কি পাইছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ। সুঘ্রাণ পাইছি আমরা। পাইছেন? জি উস্তাদ। ইনশাআল্লাহ এই জায়গাতে কোনো খারাপ জিনিস থাকতে পারে না, 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 না। আল্লাহু আকবার। আমি কবিরাজ শাহপারান আল্লাহু বলতেছি আকবার। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যেই হন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। এমন কোনো বেয়াদবি করবেন না আজকে, কোনো বেয়াদবি করার চেষ্টা করবেন না। আল্লাহু ইনশাআল্লাহ। আকবার উস্তাদ। আল্লাহ রহম করবে। আল্লাহু আকবার। উস্তাদ ওখানে কোনো কিছু আলো জ্বলছে। আলো জ্বলছে উস্তাদ। আগুনের মতো। আগুন ধরছিল এই জায়গায়। আচ্ছা যাবেন না, যাবেন না। আমি কিন্তু জানি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাই কোনো বেয়াদবি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উপর আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষিত করবে। আর যদি কোনো বেয়াদবি করেন, আমি জানি বেয়াদবি আপনারা করছেন আমার সাথে, আমি কোনো বেয়াদবি করিনি ইনশাআল্লাহ। তাই কোনো বেয়াদবি করার চেষ্টা করবেন না। আমার সামনে ভালোভাবে হাজির হয়ে দেখা দিয়ে কথা বলেন ভালোভাবে। আমি আপনাদের কোনো শাস্তি দিতে নারাজ, কোনো শাস্তি দেব না ইনশাআল্লাহ। এই গাছটা কিসের উস্তাদ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে? তো কোনো কিছু দেখা যাচ্ছে না। কে? আল্লাহু আকবার। যাবেন না, যাবেন না, যাবেন না। আব্দুল ভাই, যাবেন না। আব্দুল ভাই, যাবেন না। এদিকে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উস্তাদ, এদিকে আসেন। উস্তাদ, অনেক রূপে কেউ মনে হচ্ছে যে মানে একদম কি বলবে এইভাবে আছে, বসে আছে। কোন জায়গায়? আল্লাহু আকবার। কোন জায়গায় সাবির ভাই? এইভাবে আছে, বসে আছে, ঠিক আছে আমি ধরছি। আপনি কি দেখছেন যে বসে আছে? কি মানুষ নাকি গরু নাকি অন্য কিছু? না উস্তাদ, সাদা, একদম ফুল সাদা, মানে কাপড় পরা এইভাবে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মুখে কি দাড়ি আছে? উস্তাদ বিশাল বড় বড় দাড়ি। দাড়ি মোবারক এটা- আছে। ইয়া আল্লাহ, এটার আলামত কি উস্তাদ? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সাবির ভাই? আমি স্পষ্ট দেখতে পাইছি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উস্তাদ, উস্তাদ আগুন, যাবেন উস্তাদ না। আগুন। উস্তাদ, আমি বলছিলাম না কোনো কিছু দেখা গেছে উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনে যেন কেউ টাচ করবেন না, দয়া করে আগুনে কেউ টাচ করবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উস্তাদ, এই আমি বলেছি পারভেজ, বেয়াদবি এই করবেন নেন। না, পারভেজ নেন। কোনো বেয়াদবি উস্তাদ। করবেন না। সাবির ভাই আগুনগুলো নিভাই দেন। আল্লাহু আকবার ভাই। পারস ভাই? পারভেজ নেন। আল্লাহু আকবার, আল্লাহ। নেন। লড়তেছে, হালকা লড়ছে, তুলেন। নেন। উস্তাদিরা কি অজ্ঞান হয়ে গেছে? নেন। আল্লাহু আকবার উস্তাদ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার 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 উস্তাদ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কে আপনারা কারা আপনারা আল্লাহু আকবার সালাম দিছি আমি আল্লাহু আকবার দয়া করে সালামের উত্তরটা নেওয়ার চেষ্টা করেন আল্লাহু আকবার চেষ্টা করেন মন আল্লাহ পাক আপনাদেরকে মঙ্গল করবে আমার হুজুর অনেক শাস্তি দিছে আমাকে বল বল কি জানাইছো কথা কিন্তু প্রত্যেকটা কথা প্রতিটা কথা এদের কথা কিন্তু পয়েন্টে পয়েন্টে আমার আপনার লিবুজ করা লাগবে তিনি বলেছে কি কালকে হুজুর আমাদেরকে শাস্তি দিচ্ছে মানে এদের এখন এই কথা আমি বাইর করব এদের কাছ থেকে কে আপনারা মানে এদেরও উস্তাদ আছে হ্যাঁ হ্যাঁ উস্তাদ হুজুর না, হুজুর বলছে হুজুর কি জানাইছো আপনারা কালকে যেভাবে বেয়াদবি করছেন আমাদের সাথে আমরা আসবো না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কথার জবাব দেওয়ার চেষ্টা করেন এই এই আপনাদের আর ওদের কাম দিবেন না এই এই নিয়ে তোর উপর কাম দিবেন না আপনাদের হুজুর এতে চলে যা শুনেন আপনাদের তোর হুজুর সঙ্গে আমার আপনাকে কোনো কথা নাই শাস্তি দিচ্ছে কোন তোর কারণে? জন্য খালি কোন তোর কারণে জন্য শাস্তি দিচ্ছে? আমি অনেক বড় শাস্তি পাইছি রে তোর এইদিকে আসেন তোর এদিকে আসেন জন্য এদিকে আসেন এই আপনি দেন ক্যামেরা নিয়ে এদিকে আসেন আসেন এই যান 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 এই পাশে এই পাশে যান এই ওই দিক থেকে ধরবেন কারা আপনারা কারা একবার কে শাস্তি দিচ্ছে আল্লাহু আকবার কে শাস্তি দিচ্ছে আল্লাহু আকবার হুজুর শাস্তি দিছে হুজুর হ্যাঁ আপনার হুজুর তোর মানব জাতির জন্য আমাকে শাস্তি দিছে রে আপনাদের হুজুর কে আমার হুজুরকে তোর শোনা লাগবে না না তুই কে শোনার আর কালকে রাত্রে যে কান্নার আওয়াজ শুনি যে আমার ঘুম ভাঙিছে রাত 3টার দিকে 3:30-3টার দিকে যে ঘুম ভাঙিছে এটা কোন কারণে কারা কান্না করছে সেটা তোর শোনা লাগবে না কারা তুই এখান কান্না থেকে করছে? চলে যা দয়া তোর করে। জন্য আমার হুজুর আমাকে শাস্তি দিছে রে দয়া করে ভালোভাবে বলে যাবেন। কেন বেয়াদবি করতেছেন আমাদের সাথে আপনাদের উপরে রহম করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার উস্তাদ আমি বলতেছি আমার কথা শুনেন আল্লাহু আকবার তোর কোনো কথা শুনবো না আমি আল্লাহু তোর আকবার। কোনো কথা আমি শুনবো না আল্লাহু আকবার তোর কোনো কথা আমি শুনবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ওইটা আপনি হাতে রাখবেন হাতে রাখেন হাতে রাখেন তুই এখানে কি জন্য আইছো বল তুই কি জন্য আইছো আমার কাছে দেন আকবার আপনারা কথা বলবেন না আমার সাথে কথা বলবেন না তোর সঙ্গে আমরা কোনো কথা বলবো না বলবেন না না তুই এনে চলে যা কারা আপনারা বলাতে হবে নাকি চলে যা তুই বলাতে দেখি হবে কথা বলাতে হবে হ্যাঁ তুই কিচ্ছু করতে পারবি না উস্তাদ আপনি তো বলছিলেন এখানে ভালো কিছু আছে কিন্তু ভাই সব জিনিসের উদ্ঘাটন অত তাড়াতাড়ি হয় না ভাই আল্লাহু সব আকবার জিনিসের এই উদ্ঘাটন আপনারা অত কারা তাড়াতাড়ি হয় না। জি উস্তাদ জি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাকে বলতেছি আমি আপনাকে বলতেছি আমার কথার আল্লাহ সাবির ভাই উস্তাদ সাবির ভাই কি হলো আমি শাস্তি পাইছি রে আল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেয়াদবি করিস না আল্লাহু আকবার উস্তাদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় বেয়াদবি করে ফেলছিস কে তোরা ইয়া আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ পেয়ারা বান্দা ইয়া আল্লাহ মানব জাতির সাথে তোরা বেয়াদবি করে ফেলছিস ইয়া আল্লাহ তোদেরকে ক্ষমা করবে না তোদেরকে ক্ষমা করবে না তোদের যে শাস্তি দিচ্ছে তোদের মনে নাই আজকেও তোরা বেয়াদবি করে ফেলছিস কেন হ্যাঁ? কেন বেয়াদবি করছিস বল কেন বেয়াদবি করলি উস্তাদ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই
কোনো রকম বেয়াদবি করবে না তোরা, কোনো রকম বেয়াদবি করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের মতো ভালো জিন্নাতদের দোয়ায় আমি ভালো আছি। এই থাম থাম, আমি তোরা ভালো এক ফুট আছি। বেয়াদবি করবে না, আর কোনো বেয়াদবি করবে না। অনেক ভালো আছি আমি। এরা আপনার কাছে বেয়াদবি করে ফেলছে, আমি আল্লাহ তাআলার ধ্যানে থেকে উঠে চলে আসলাম শুধু এর বেয়াদবির কারণে। এদেরকে ক্ষমা করবেন আপনি, এদেরকে ক্ষমা করবেন আপনি, এদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এদেরকে মাফ করো, এদেরকে মাফ করো। ইয়া আল্লাহ, তোমার মানব জাতি ইয়া আল্লাহ, শ্রেষ্ঠ সন্তান, ইয়া আল্লাহ, যে মানব জাতির দ্বারা আল্লাহু আকবার। আমার এখানে যে দরবেশ হুজুর আছে, দরবেশ হুজুর আছে এখানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1100 জিন্নাত, আল্লাহু আকবার, 1100 আল্লাহু জিন্নাত আকবার, সেই দরবেশ হুজুরকে পাহারা দেয় হুজুর। আল্লাহু 1100 আকবার, জিন্নাত সেই দরবেশ আল্লাহু হুজুরকে আকবার, পাহারা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উস্তাদ, তার মানে এখানে দরবেশ হুজুর আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1100 লা ইলাহা জিন্নাত আমার ইল্লাল্লাহ, দরবেশ হুজুরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, 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 ইয়া সুবহানাল্লাহ। আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আমি জানি আপনি আমাকে কখনো ভুল পথে যদি আমি পা বাড়াই, ভুলে আপনি আমাকে ফিরালি আসেন। এই, তোরা আমি জানি আল্লাহ, হে আল্লাহ, আমি ভালো পথেই পা বাড়াইছি খোদা। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাকে এমন সাহায্য করো মানব খোদা। জাতির সাথে তোরা বেয়াদবি আল্লাহ। করে ফেলছিস, হে আল্লাহ, এমন মানব জাতির সাথে ওরা বেয়াদবি করে ফেলছে। আমার হুজুর আমাকে বলছে আমি হুজুরের সঙ্গে সব সময় থাকি, হুজুরের নায়েব, আমি হুজুরের নায়েব। হুজুর আমার যিনি দরবেশ হুজুর আছে তার সঙ্গে আমি সব সময়, আমরা 1100 জিন্নাত পাহারা দেই। সুবহানাল্লাহ, আর উনি সুবহানাল্লাহ, আল্লাহর ধ্যানে মগ্ন আছে। সুবহানাল্লাহ। উনি আমাকে বলে দিয়েছে যে আপনি ওদের জন্য, আমি যে মানব জাতির কথা বলতেছি সেই মানব জাতির কাছে যান। আপনার কাছে আমাকে পাঠাইছেন, বলছে আপনি ক্ষমা চাবেন এবং বলবেন আমি দরবেশ হুজুর সেই মানব জাতির সাথে সাক্ষাৎ করতে চাই। হুজুর সুবহানাল্লাহ, আপনার সাথে, সুবহানাল্লাহ। আপনার সাথে আমার দরবেশ হুজুর সাক্ষাৎ করতে চাই হুজুর। উস্তাদ, বুঝতেছেন, স্বয়ং দরবেশ হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছে। সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ, দরবেশ হুজুর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা উনি ইল্লাল্লাহ, এত বড় আল্লাহওয়ালা, ইয়া আল্লাহ, যিনি আল্লাহর ধ্যানে সব জায়গায় সব সময় মগ্ন থাকেন। উনি বলছেন যে ওই শ্রেষ্ঠ মানব জাতির সাথে, ওই শ্রেষ্ঠ মানব সন্তানের সাথে ইয়া আল্লাহ। আমি সাক্ষাৎ করতে চাই এবং আমি এখানে বিপদে পড়ে আছি, সেই বিপদ থেকে মুক্তি করবে সেই মানব সন্তান। সুবহানাল্লাহ। আপনি সেই হুজুর, আপনি সেই হুজুর, হুজুর আপনি সেই মানব সন্তান। আর আমার দরবেশ হুজুর, ওনাদেরকে আমাকে দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমি ওদেরকে শাস্তি দিছি, বলছি কার সাথে বেয়াদবি করছিস, তারপরে আজকে আপনার সাথে বেয়াদবি করে ফেলছে। হুজুর আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। সমস্যা নাই, আপনি আমাকে ক্ষমা করেন। হ্যাঁ, আমার ক্ষমা মহতের লক্ষণ ভাই, জি উস্তাদ। ক্ষমা আমার মহতের হুজুর- লক্ষণ। আমার হুজুর বলেছে মানব জাতির শ্রেষ্ঠ সন্তান এমন মানব জাতি যিনি হাজারো জিন্নাতের, লাখো জিন্নাতের পাশে দাঁড়ায়, লাখো মানব জাতির সেবা করে, সেই মানব সন্তানের সাথে বেয়াদবি করে ফেলছে। আল্লাহু আকবার, সেই মানব সন্তানের সাথে বেয়াদবি করে ফেলছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি হুজুর, এবং আপনার ওয়াদা দিতে হবে আমার যিনি দরবেশ হুজুর আছেন, যিনি আমার কলেজার দরবেশ হুজুর, আমরা যারা 1100 জিন্নাত সেই দরবেশ হুজুরের পাহারায় নিয়োজিত আছি, আপনার ওয়াদা দিতে হবে আমার দরবেশ হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছে। হুজুর সুবহানাল্লাহ, আমার দরবেশ হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছে। আপনি হুজুর দরবেশ হুজুরের আপনি অবশ্যই আমার দরবেশ হুজুরকে এমন ভাবে আপনি আসন করে ডাকবেন যার দ্বারায় আমার দরবেশ হুজুর আপনার ডাকে সাড়া দিবে। হুজুর ইনশাআল্লাহ, আমি কবিরাজ শাহপরান, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ। দরবেশ হুজুর উনি আল্লাহর রাস্তায়
আল্লাহর কাছে সব সময় ইবাদত করেন। আল্লাহ তুমি আমার কাছে এমন একটা মানব সন্তান পাঠাও যার দ্বারা আমার দরবেশ হুজুরের মুক্ত হয়। উনি আজ পর্যন্ত আমাদেরকে বলে আছে যে মানব জাতির সাথে বেয়াদবি করবি না, কারণ এখানে এমন মানব সন্তান আসতে যাচ্ছে যে মানব সন্তানের দ্বারা এখানে আমার আম্মা জানেরা মুক্তি পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এরা বেয়াদবি করে ফেলছে, এদেরকে আপনি ক্ষমা করে দেন হুজুর। আর এদেরকে আপনি বিদায় করে দেন, আপনার দ্বারা ওরা বিদায় হবে। আমি আপনার সাথে সব কথা বলবো, ওদেরকে মাফ করে দিয়ে ওদেরকে আপনি বিদায় করেন হুজুর। ক্ষমা করার মালিক আল্লাহ, আমি না, জানি, আমি আমি ক্ষুদ্র। জানি ওই উপর আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহর ইবাদত আমরা করি, এবং ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া একজনের ক্ষমতা নাই যে ক্ষমা করতে পারে। আপনি ওসিলা হুজুর, আপনার সাথে বেয়াদবি করছে, আপনি ওদেরকে ক্ষমা করবেন, আল্লাহ ওদেরকে ক্ষমা করবেন। যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায়। আপনি এখানে অবশ্যই আসবেন। আমার দরবেশ হুজুর বলেছে যে এখানে উনি আপনার সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। উনি আপনাকে অনেক কথা বলবে। উনি আল্লাহর ধ্যানে মগ্ন আছেন সুবহানাল্লাহ, এবং উনি সুবহানাল্লাহ, বলছেন সুবহানাল্লাহ। উনার যে কলেজার টুকরা, উনার যে জানের চাইতে যাকে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ, সেই আম্মা জান সহ আরো আল্লাহু আকবার। যারা আছে তারা বন্দি আছে। এই বন্দি দশা থেকে আপনার মুক্তি করতে হবে উস্তাদ, এবং যে দরবেশ হুজুর আছে তার ডাকে আপনি সাড়া দিবেন। ইনশাআল্লাহ আপনি এখানে অতি দ্রুত আসবেন এবং ইনশাআল্লাহ। যে দরবেশ হুজুর আছে আপনার সাথে সাক্ষাৎ করবে হুজুর। উস্তাদ এখানে কি দরবেশ হুজুরের মা বিপদে আছে এটাই বলতেছে? ভাই, আমি সব কথার উদ্ঘাটন করতেছি, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। জি উস্তাদ, এখন কি করবেন আমার তাহলে? প্রিয় বন্ধু 201 দিন রাতের ইমাম, জি। সে বলেছিল জি, আপনি উস্তাদ। ওই জায়গায় গেলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে জি, জি, ইনশাআল্লাহ। জি, জি। আল্লাহর রহমতে আমি পাইছি, তাই আমি সব কথা উদ্ঘাটন করতেছি। বেয়াদবি করে ফেলছে, এরা বড় বেয়াদবি করে ফেলছে আপনার দেশে মানব আমি সন্তানের এরা কাছে। দুইজনকে আগে এই মানব সন্তান মুক্ত করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে উস্তাদ। থেকে এরা অনেক বড় বেয়াদবি করে ফেলছে, এদেরকে আপনিও ক্ষমা করে দেন হুজুর। আর এই মানব সন্তানের কাছে আমি ক্ষমা চাচ্ছি এদের জন্য, এরা যেন এই বেয়াদবি থেকে মুক্তি পায়। নেহাদ, টাকাটা কি পারবেন না? পারভেজ, পারভেজ, উঠো 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 ভাই। নিহাদেরকে একটু তোলার ব্যবস্থা করেন। সমস্যা নাই, মাথা একটু ভার ভার লাগতেছে। এইটা আমি একটু পরে আপনার সাথে কথা বলবো, একটু পরে কথা বলবো। কথা বল, ডাক দেন, ডাক দেন, নিহাদ, ডাক দেন, ডাক দেন। দুজনের শরীরে একটু সমস্যা হতে পারে, একটু সাইডে দাঁড়ান, আমি একটু কথা বলবো। ওই লাইটটা নিয়ে যান, লাইটটা নিয়ে যান। হুজুর বলেন, হুজুর, বলেন। আপনি মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, আর আমাকে বলে দিছে আপনি অবশ্যই আমার যে দরবেশ হুজুর আছে তাকে আপনি ডাকবেন, আপনি আসন করবেন এবং আমার দরবেশ হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবে হুজুর। ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ। অবশ্যই আসবেন, যদি আল্লাহ আমাকে ওয়াদা দেন আপনি এখানে আসবেন। আপনাকে আমি ওয়াদা আমি দিতে পারতেছি না, কারণ আল্লাহ যদি আমাকে নেক হায়াত যদি দান না করে থাকে, আমি এই জায়গায় কিভাবে আসবো? জি আতিক উস্তাদ, ভাই, জি। আমি ওয়াদা দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি, আমি শাহপরানা আপনাকে কথা দিচ্ছি, আমি এই জায়গাতে অবশ্যই অবশ্যই আসবো। সুবহানাল্লাহ, আমি কথা দিচ্ছি। সুবহানাল্লাহ। আর আরেকটা কথা, আপনি
আপনি যার খাদেম, যার দেখাশোনা করেন, আমরা 1100 জিন্নাত, হ্যাঁ আমি এই দরবেশ হুজুরের দেখাশোনা করি। জি জি আর আমি খাদেম। জি। আমার সাথে সে 1100 জিন্নাত সে দরবেশ হুজুরের খেদমতে লিপ্ত আছে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনি অবশ্যই দরবেশ হুজুরকে যায়া এই মূর্খ মানুষের আপনার সালাম জানাবেন। আপনার অবশ্যই। বিষয়ে সবই জানে, ইনশাআল্লাহ আপনার সালাম আমি পৌঁছাই দিব। এবং অবশ্যই আপনার বিষয়ে সবকিছু আমাকে বলছে ক্ষুদ্র যে মানুষের আপনি সালাম এমন জানাবেন। মানব জাতি যিনি আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকেন। আমার দরবেশ হুজুর যেমন আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আপনিও তেমনই আল্লাহকে ডাকেন। আর আপনি চেষ্টা শ্রেষ্ঠ করুন। মানব সন্তান, চেষ্টা করে শ্রেষ্ঠ মানব সন্তান। ডাকা। আর আপনার ডাকে আমার দরবেশ হুজুর সারা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি অবশ্যই এখানে আসন করে ওনাকে ডাকবেন অবশ্যই। এবং উনি আসবে, আপনার ডাকে সারা দিবে, আমি ওয়াদা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ। তবে আপনাকে যে কথা বলতেছি আমি, অবশ্যই এই অতি ক্ষুদ্র মানুষের একটা সালাম জানাবেন, দরবেশ হুজুরকে একটা সালাম জানাবেন। ইনশাআল্লাহ অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ আমাকে বিদায় করে দেন হুজুর, আর আমাকে বিদায় করে দেন। আমি বলবো যে সেই মানব সন্তান আপনাকে সালাম দিচ্ছেন এবং আপনাকে ডাকবে হুজুর। ইনশাআল্লাহ এবং অবশ্যই আপনার ডাকে আমার দরবেশ হুজুর ইনশাআল্লাহ আসবে হুজুর, ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে এই জায়গাতে আমি আসন দেওয়ার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ দরবেশ হুজুরকে ইনশাআল্লাহ আমি এই জায়গায় ডাকতে চেষ্টা করব, হাজির করার চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। আমি কথা দিয়ে যাচ্ছি। তাহলে উস্তাদ এখন কি বিদায় করে দিবেন? হ্যাঁ অবশ্যই আচ্ছা, আমাকে বিদায় করেন, আমাকে বিদায় করে দেন এবং আপনার সালাম আমি পৌঁছাই দেবো আমার দরবেশ হুজুরকে। অবশ্যই। আমার দরবেশ হুজুরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গায়ে হাত দিবেন না। ধরবে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবির ভাই, উস্তাদ, উঠেন উস্তাদ বিরু ভাই, আপনারা আচ্ছা। ঠিক আছেন পারভেজ ভাই? হ্যাঁ ঠিক আছেন আপনারা? ঠিক আছে এই উস্তাদ। জায়গাতে যে ঘটনাটা ঘটছে আপনাকে বলা সম্ভব না। পারভেজের ওর তো হাজির হয়েছিল ওস্তাদ। হ্যাঁ আপনি কিছু জানেন না। কোনো সমস্যা হয় না এদের? না না। আল্লাহর রহমতে উপরে আল্লাহ নিচে আমি সাফরান, ওদের কোনো সমস্যা হয় নাই, সবাই সুস্থ আছে। তো ইনশাল্লাহ আপনিও সুস্থ আছেন, তবে একটু গাও ভারী ভারী লাগবেনি, সমস্যা নাই, এরাও সারি যাবি, ক্লিয়ার হয়ে যাবি। আর এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আপনাকে আমি বলতে পারবো না, আপনি ভিডিও আছে, ভিডিওতে দেখবেন। ইনশাআল্লাহ ওস্তাদ, যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে ভয়ানক কিছু আছে নাকি? সে যা আছে আপনি ভিডিওতে দেখবেন। এই তাহলে বিষয়ে ওস্তাদ- কোনো প্রশ্ন করবেন না। এখন ইনশাল্লাহ আমার মনের যে এতটুকু খায়াস যে আমি এইভাবে আসন দেব, এইভাবে এই করব সেই করব, এই জিনিসগুলা আমার জোগাইতে হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, এখানে আবার আসবেন আপনি? হ্যাঁ, এই জায়গাতে আমি আসন দিতে আসবো, সুবহানাল্লাহ। আর সেই আসনটা হবে অন্যরকম। তাহলে এখন আমরা এখান থেকে বিদায় নেবো? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এক্সেলে ভিউয়ার্স, আসলে আমি জানি না, এখানে উস্তাদ আমাকে কিছু বললো না। তো ইনশাল্লাহ আমি লাইভে শেষে আমি ভিডিও দেখে নেব। তো আপনারা
যারা লাইভের সাথে যুক্ত ছিলেন আপনারা সবাই দোয়া করবেন উস্তাদ যেন ভালো ভালো কাজ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।